রিসেন্টলি নেটফ্লিক্সে জুয়েল থিভ নামে এক প্রকার বস্তু বেরিয়েছে। বস্তু বলার কারণ, নিজে রিলিজ হওয়ার পর নিজের নাম তো বদনাম করেছেই, প্লাস পুরাতন যে জুয়েল থিভ ছিল সিনেমাটা, সেটার নামও বদনাম করেছে। মানে খুবই বাজেভাবে বদনাম করেছে। ভাই সিনেমা এটা কে যেন বানায় বুঝতে। ডাইরেক্টেড বাই কুকি গুলাটি, রবি গ্রিয়াল, ঠিক আছে। প্রডিউসার আমাদের সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স, যার কিনা প্রথম প্রোডাকশন সিনেমা ছিল ফাইটার, যেটা পাঠান, ওয়ার এগুলো করার পরে বার করেছে। প্রোডাকশন হাউস বার করেছিল ফাইটার দিয়ে শুরু করেছিল মারফ্লিক্স পিকচার্সে। এত ভালো একটা ছবি উপহার দেওয়ার পর ডাইরেক্ট হাগা। মানে হাগা বলার কারণ আছে। প্রথম কথা, ট্রেলার দেখার পরে তো কোনো এক্সপেকটেশন ছিল না আমার একদম। তার উপরে সিনেমা যখন বেরিয়েছিল তখন থেকে দেখছি অনেকে নেগেটিভ রিভিউ দিয়েই যাচ্ছে, কন্টিনিউ দিয়ে যাচ্ছে। আমার মানে টাইম পাচ্ছিলাম না দেখার, তারপর বলি দেখেই ফেলি কি টাট্টি বার করেছে, এটা দেখার বিষয় আছে। লিটারালি এই স্টোরি, এর থেকে তো চ্যাট জিপিটি দিলে ভালো লিখে দিত ভাই। মানে জুয়েল থিফ নাম যেরকম দিয়েছে, নামেই বোঝা যাচ্ছে একটা গয়না চুরি করবে। আফ্রিকার কি রেড সান বলে একটা লাল কালারের কি, এটা বারো করে জানে, লাল কালারের এরকম বড় হিরে, লাল কালারের হিরে, সেটাকে চুরি করতে হবে। সেটা জয়দীপ আলাহাবাদ যে ক্যারেক্টারটা প্লে করেছে, ও চুরি করাবে কাকে দিয়ে না সাইফ আলি খান, যে একজন বড় জুয়েল থিফ, যার এন্ট্রি সিনটা একদম বকাস মার্কা। ব্যাগে চুরি দেখিয়েছিল, এর থেকে এন্ট্রি ওটা মানে ছিল ভাই। ইভেন রেস টুর সাথে সিমিলারলি পুরো অ্যাকচুয়ালি স্টোরি লাইনটা সিমিলার, শুধু ঝেপে দিয়েছে, ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে দিয়েছে, আর কিচ্ছু করেনি। রেস টুতে সাইফ আলি খানকে দেখেছিল একদম স্টাইলিশ সোয়াগ ভাবে প্রেজেন্ট করেছিল। একটা চোর ভাই, ওকে দেখলে মানে বোঝা যায়, মনে হয় যে হ্যাঁ হে বেবি। এখানে কি বড় বড় চুল, ওসখানো খোসখানো, ঠিক আছে, কোনো এন্ট্রি নেই, আগের কোনো চুরি দেখায়নি, কিচ্ছু করেনি, কোনো ব্যাক স্টোরি, ব্যাকে কোনো চুরিও দেখানো না, ডাইরেক্ট দেখে দিল জুয়েল থিফ মাস্টার মাইন্ড। এখানেও সেই স্টোরি ওরকমই, যে চুরি করতে হবে। জয়দীপ আলাহাবাদ ও সাইফ আলি খানকে দিয়ে চুরি করাবে। সাইফ আলি খান চুরি করতে এসে ওরই বউয়ের সাথে লেগে পড়েছে, কেন বিয়ে করেছো, এই করেছো, লেওড়া করেছো, হ্যান করেছো, এইসব বলছে। আবার কি জয়দীপ আলাহাবাদের ওপরেও একজন মাস্টার মাইন্ড আছে, বড় বস, যেটা রেস টুতে ছিল জন আব্রাহামের ওপরে, ওই কি যেন নামটা ভুলে যাচ্ছি, যাই হোক কিছু একটা হবে, ও ছিল। পুরো সেম টু সেম স্টোরি তুলেছে, বসিয়েছে, ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করে দিয়েছে, নাম মানে নতুন ক্যারেক্টার, মানে অ্যাক্টারদের কাস্ট করেছে, নামগুলো চেঞ্জ করে দিয়েছে, আর কিচ্ছু নেই, আর লিটারালি কিচ্ছু নেই সিনেমাটাতে। তাও রেস টু একটা আব্বাস মাস্তান যেভাবে প্রেজেন্ট করেছিল, ওটা রেস টু ট্রিটমেন্টটা খুব ভালো ছিল। সো এক জন আব্রাহামকে সেই হিসাবে দেখিয়েছিল। এখানে জয়দীপ আলাহাবাদকে দেখে খুব ভয় লাগে না, মানে মানে এত ভালো অ্যাক্টার, তাকে দিয়ে একটা কাজ বার করো। মানে একটা ডাইরেক্টর হয় না, যারা ভালো ডাইরেক্টর খারাপ অ্যাক্টারদের থেকেও কাজ তুলে আনে, যে ওদের কী করে করাতে হয়। এখানে একটা ভালো অ্যাক্টারগুলো আছে, তাদেরকে কাজ কী করে খারাপ করাতে হয়, সেটা জুয়েল থিফ আর এই ডাইরেক্টর দুটো দেখিয়ে দিয়েছে। এই কুকি গ্রিওয়াল আর কি যেন একটা ইমোশনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করেছে, ফ্যামিলি নিয়ে, হ্যানা ত্যানা নিয়ে, যেটা একদম ওয়ার্ক করে না। তোমার চোখের জল কি একদম টাচও করবে না, কোনো কানেকশনই তৈরি হবে না। নিকিতা দত্ত ওকে ডেকেছে, হ্যাঁ ওকে যেটা ডেকেছে সেই কাজটা করেছে। ওকে অ্যাকচুয়ালি সেক্সি দেখানোর জন্য, গ্ল্যামার দেখানোর জন্য প্রেজেন্ট রেখেছে, ও সেই কাজটা করেছে, ওর কিছু করার ছিল না। জয়দীপ আলাহাবাদ এত একটা ভালো অ্যাক্টার চাইনি। সাইফ আলি খানকে দিয়ে অনেক কিছু করা যেত, করায়নি। স্টোরিতে অনেক কিছু ছিল মানে ঠিকঠাক। দেখো এইটা তো নর্মাল স্টোরি, আমরা জানি একটা জুয়েল থিফ মানে একটা কিছু গয়না চুরি করবে একটা বড় ইয়ের থেকে, মিউজিয়াম বা কিছুর থেকে, সেটাকে প্রেজেন্ট, এর থেকে ব্যাড অ্যাস রবি কুমার ভালোভাবে তৈরি করেছিল, ভালোভাবে প্রেজেন্ট করেছিল ব্যাড অ্যাস রবি কুমার। হিমেশ রেশমিয়াকে দেখে কিছু না হাসি তো পাচ্ছিল, এখানে তো বড় হাসিই পাচ্ছে না, সিরিজ কিচ্ছু না, বালচাল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা সিনে ঘরের ভেতরে খালি সূর্যর আলো, যেখানেই দেখাচ্ছে লাল নীল চিকচাক চন্দননগরের লাইটিং জ্বলছে, চন্দননগরের লাইটিং চলে। এত লাইট মারার কি আছে, মানে পাঠান ওয়ারে তো এরকম ছিল না। হ্যাঁ ডাইরেক্টর অন্য, কিন্তু প্রডিউসার সিদ্ধার্থ আনন্দ থাকলে তার কিছু মানে নুন ছেড়ানো ব্যাপারটা তো থাকবে, সেইগুলো কিচ্ছু নেই। লাল নীল লাইট জ্বলছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কাজ নেই, গানগুলো তো বগাস। একটা সাইফ আলি খান হেঁটে আছে, একটা কিছু সুন্দর গান দাও,
প্রথম কথা গান নেই, নর্মাল সাইফ আলি খান হাঁটছে, চেস খেলছে, এই ওই ওই কিছু নেই ভাই সিনেমাটা কি করতে তৈরি। শুক্রবার রিলিজ হচ্ছে, ইতিমধ্যে সিনেমার রেটিং 4.7, মানে কতটা খারাপ হতে পারে, 10-এ 4.7 IMDb রেটিং। কারা দেখেছে এখানে, তাদের মধ্যে আমি একজন দেখে ফেলেছি। কোনো ভালো কাজ করেনি, টুইস্ট অ্যান্ড টার্ন। আর সব থেকে বড় কথা, এইসব সিনেমার একটা সব থেকে ভুল মানে খারাপ জিনিস কি জানো তো, প্রত্যেকটা জিনিস প্রেডিক্টেবল হয়ে যাওয়া। জানি আমরা স্টোরি লাইন সবই জানি যে এইভাবেই চলতে চলেছে, কিন্তু তার মধ্যে কিছু টুইস্ট আনা বা কিছু এখানে জাস্ট প্রেডিক্টেবল। আর সিনেমার অনেক রকম কিছু, একটা সিনে তো তোমার পুরো পার্টিকুলারলি লাক বলে যে সিনেমাটা বেরিয়েছিল, ইমরান খান, মিঠুন চক্রবর্তী ছিল, ওই 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 সেম দেখতে হবে এখানে। সিদ্ধার্থ দান কত ভালো ভালো সিনেমা দিয়েছে, সাইফ আলি খানের সাথে তার আরাম পাম করেছিল সেই টাইমে, রেস নিয়ে একটা ভালো সিনেমা ছিল। এখানে পুরো হেগেছে। তার আরাম পাম, ব্যাং ব্যাং, ওয়ার, পাঠানের পরে, ফাইটারের পরে সিদ্ধার্থ আনন্দ প্রেজেন্ট করেছে আমাদের সামনে কি জুয়েল থিফ নামে হাগুটা। খুব খারাপ, খুব খারাপ সিনেমা, খুব খারাপ। যদি টাইম থাকে তাহলে তোমরা দেখতে পারো। এইটা না, গ্রাউন্ড জিরো বলে একটা কিছু বেরিয়েছে, ইমরান হাসমি, দেখতে পারো। এখানে শো লাগেনি বলে আমি যেতে পারিনি কাছাকাছির মধ্যে, আর টাইমিংও ঠিকঠাক ছিল না, নাহলে ওইটাই দেখা বেটার ছিল। শুধু মাথা নষ্ট। আর ধুমের মতো লাগছে কিছু 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 জায়গায়, ধুমের মতো লাগছে, কারণ কুণাল কাপুরকে রেখেছে ওই অভিষেক বচ্চন, জয় দীক্ষিতের মতো ফেল্ড কপ। কোনো কাজের নয়, কোনো কাজের নয়। আফ্রিকার লোকটাকে দেখে হাসি লাগছিল, যে গয়নার মানে হিরেটা নিয়েছিল, কি বালছিল মানে। তো আমার মতে জুয়েল থিফ দ্য হাইস্ট বিগিনস। আবার লাস্টে বোঝা গেল যে এটা সেকেন্ড পার্ট আসতে চলেছে, কেন আসতে চলেছে জানি না, মেকার্সদের মাথায় কি ভূত চেপেছে, মারফিক্স পিকচার্সে যে আবার আনবো। যাই হোক, আলটিমেটলি জুয়েল থিফ এটা একদম দেখো না, ফালতু, একদম দেখো না, ফালতু, পুরো বেকার সিনেমা, পুরো বেকার। বাকি তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা থেকে যে ট্রমাটা আমি ভুগেছি, দেখি একটু নিকিতা দত্তের একটু হট ছবি দেখি যদি ঠিকঠাক